আসসালামু আলাইকুম। স্বপ্ন যাদের নার্সিং এবং যারা নার্সিংয়ের জন্য চেষ্টা করতেছে তাদের যে নার্সিংয়ের প্রাথমিক যোগ্যতা তাদের সেটা আজকে জানিয়ে দেবো। যারা এবছর এইচএসসি পাস করেছো অর্থাৎ 2024 সালে যারা এইচএসসি পাস করেছো তাদের জন্য এবং যারা নার্সিং পরীক্ষা দিচ্ছ এবং দিতে চাচ্ছ তাদের জন্য আজকের এই তথ্যটা দেখো। যারা নার্সিং ভর্তি হতে চাচ্ছ তাদের যে প্রাথমিক যোগ্যতা সেটা কি আজকে আমি তোমাদেরকে সেটা জানিয়ে দিচ্ছি। দেখো নার্সিং ভর্তি যোগ্যতার আপডেট তথ্য। ভর্তি যোগ্যতা কি তোমাদের নার্সিং ভর্তি হতে হলে প্রথমত তোমাদেরকে এসএসসি পাস করতে হবে 2020, 21 অথবা 22 সালে, অর্থাৎ কি এই 3 বছরের যে কোনো একটিতে তোমাদের তিনটার যে কোনো একটিতে তোমাদের এসএসসি পাস করতে হবে 20, 21, 22। এরপর দেখো এইচএসসি পাস হতে হবে তোমাদের 22, 23, 24, অর্থাৎ কি বোঝা যায় এখানে থার্ড টাইম পরীক্ষা দেওয়ার তোমাদের চান্স রয়েছে। সেকেন্ড টাইম তো আসে, বাট থার্ড টাইম তোমাদের পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে। এই জন্যই তো বলি যে নার্সিং একটা ভালো একটা সেক্টর যেখানে তোমরা ট্রাই করে এবং একটু পড়াশোনা করলে তোমাদের চান্স হয় এখানে সম্ভব। দেখো এখানে 3টা গ্রুপ রয়েছে নার্সিংয়ের জন্য, কি 3টা গ্রুপ রয়েছে এখানে সায়েন্স, আর্টস, কমার্স সকল স্টুডেন্ট, অর্থাৎ নার্সিংয়ে সকল স্টুডেন্ট ভর্তি হওয়ার যোগ্যতা রাখে। তার আর কি কি যোগ্যতা আছে আমি তোমাদেরকে পর্যায়ক্রমে জানিয়ে দিচ্ছি। এরপরে দেখো নার্সিং কোর্স রয়েছে 3টা। নার্সিং কোর্স রয়েছে কয়টা? 3টা। এক হচ্ছে বিএসসি নার্সিং যেটা 4 বছর মেয়াদি রয়েছে, আরেকটা আছে ডিপ্লোমা নার্সিং যেটা 3 বছর মেয়াদি। এরপর আছে মিডওয়াইফারি নার্সিং যেটাও 3 বছর মেয়াদি। এই মিডওয়াইফারি নার্সিং শুধুমাত্র কি ওমেনদের জন্য, অর্থাৎ শুধুমাত্র মহিলাদের জন্য, ধাত্রীবিদ্যা যেটা বলা হয় 3 বছর মেয়াদি শুধু মহিলাদের জন্য। আর বিএসসি নার্সিংটা শুধুমাত্র কি সায়েন্স গ্রুপের জন্য। আর ডিপ্লোমা এবং মিডওয়াইফারি নার্সিং সায়েন্স, আর্টস, কমার্স 3টা গ্রুপের জন্যই কি 3টা গ্রুপের জন্যই বরাদ্দ। এরপরে দেখো জিপিএ যোগ্যতা। তোমাদের নার্সিংয়ে ভর্তি হতে গেলে প্রাথমিকভাবে কত জিপিএ যোগ্যতা লাগবে? দেখো বিএসসি নার্সিংয়ে যারা ভর্তি হতে চাও তাদের জন্য মোট 7 পয়েন্ট লাগবে এবং ব্যাকগ্রাউন্ড সায়েন্স থাকতে হবে। এসএসসি এবং এইচএসসি সায়েন্স থাকতে হবে। এখানে যেহেতু 4 বছরের কোর্স সেহেতু সায়েন্সের বিষয় এটা। এবং তোমাদের আর একটা বড় অফার হলো সেটা যে বিএসসি নার্সিং কমপ্লিট করে তোমরা বিসিএস পরীক্ষা দিতে পারবা। এরপর আছে ডিপ্লোমা নার্সিং। ডিপ্লোমা নার্সিং হচ্ছে তোমাদের 6 পয়েন্ট লাগবে, অর্থাৎ আবেদনের যোগ্যতা হলো 6 পয়েন্ট। অর্থাৎ কারো যদি 6 পয়েন্ট থেকে থাকে এসএসসি এবং এইচএসসি মিলে তাহলে তোমরা ডিপ্লোমা নার্সিংয়ে ভর্তি হতে পারবে। আবেদন করে ভর্তি পরীক্ষা দিয়ে পাশ করলে তোমরা ভর্তি হতে পারবে। এটা আছে মেয়েদের জন্য যেটা মিডওয়াইফারি নার্সিং। মিডওয়াইফারি নার্সিংয়ে মোট 6 পয়েন্ট লাগবে। আমি আগেই অ্যানাউন্স দিয়েছি যে বাংলাদেশের সবচেয়ে সহজ একটা সেক্টর ভর্তির জন্য সেটা হলো নার্সিং, যেহেতু এখানে কম জিপিএ যোগ্যতা নিয়ে ভর্তি হওয়া যায়। যাদের জিপিএ যোগ্যতা কম এবং বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া বেশ একটু টাফ হয়ে যাবে, আমার মনে হয় সেখানে তোমার এই নার্সিং পড়াটা ভালো। আর তাছাড়া নার্সিংয়ে বিশেষ সুযোগ সুবিধা রয়েছে। এখানে মেডিকেলে যেমন সুযোগ সুবিধা, নার্সিংয়ে তেমনি সরকারি নার্সিংয়ের কলেজে যদি তুমি ভর্তি হতে পারো সেখানে তুমি মাসিক উপবৃত্তি পাবা, আবাসিক সুবিধা পাবা, হ্যাঁ, তারপরে কি বিভিন্ন ফ্যাসিলিটিস তুমি পাবা। সুতরাং নার্সিংয়ে ভর্তি হওয়াটা কি তোমাদের জন্য বেটার মনে করি। মাসে একটা অ্যানাউন্স দিয়ে রাখি, আমাদের একটা অনলাইন নার্সিং ব্যাচ রয়েছে যেখানে 100টার বেশি ক্লাস এবং 120টার বেশি এক্সাম। এখানে 5-6 জন আলাদা আলাদা আমাদের অভিজ্ঞ শিক্ষক আছে যারা তোমাদেরকে কি সর্বদা কেয়ারিং করে থাকে এবং প্রতিদিন লাইভ ক্লাস এবং এক্সাম থাকে। তোমাদের একেবারে পুরোপুরি প্রিপেয়ার করে নার্সিংয়ে ভর্তি হওয়ার জন্য উপযোগী করে তুলবে আমাদের এই শিক্ষক মণ্ডলী দ্বারা। এখানে মাত্র 1020 টাকাতে তোমরা এই কোর্সটা কমপ্লিট করতে পারছো পরীক্ষার আগ পর্যন্ত। অর্থাৎ এখনও 4-5 মাস সময় আছে তোমাদের নার্সিংয়ের ভর্তি পরীক্ষার জন্য। যেহেতু এখনও সার্কুলার দেয়নি, অলরেডি আমাদের ক্লাস শুরু হয়ে গেছে প্রথম ব্যাচের। সুতরাং তোমরা যদি কেউ ভর্তি হতে চাইলে 01742184042 নাম্বারে তোমরা অবশ্যই নক করবে। হোয়াটসঅ্যাপ অথবা ইমো অ্যাভেলেবেল নাম্বার। এখানে বিকাশ পেমেন্ট নাম্বার, এটা যদি তোমরা ভর্তি চাও এই নাম্বারে বিকাশ পেমেন্ট করে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবে এবং আমরা তোমাদেরকে প্রাইভেট সিক্রেট গ্রুপে ভর্তি করিয়ে নেব। যাই হোক, দেখো পরীক্ষা পদ্ধতি কী। পরীক্ষা পদ্ধতির আছে তোমাদের হচ্ছে ভর্তি পরীক্ষা পদ্ধতির আছে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে, যেখানে 100টা এমসিকিউ থাকবে এবং 100 মার্ক। আর জিপিএর উপরে 50 নম্বর, অর্থাৎ তোমার জিপিএর 50 নম্বর, জিপিএ থেকে 50 এবং এমসিকিউ 100, মোট 150 নম্বরের ভিত্তিতে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে। এবার রয়েছে পাস মার্ক হচ্ছে তোমাদের 40, অর্থাৎ
40 পাইলেই তোমাদের এখানে পাস। বুঝতে পারছো কতটা সহজ। যদি একটুখানি তোমরা পড়াশুনো করতে পারো এবং একটুখানি যদি চেষ্টা করো তাহলে তোমাদের এখানে চান্স পাওয়াটা সম্ভব। এরপরে দেখো নেগেটিভ মার্ক নেই, অর্থাৎ অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যদি ভুল অ্যান্সার করো সেখানে 0.25 বা 0.5 এরকম নেগেটিভ মার্ক থাকে। এখানে কিন্তু তোমাদের সে সুযোগ নেই। সুতরাং পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই তোমরা কনফিউশন যে প্রশ্নগুলোর উত্তর জানো না বা দিতে পারবা না বা কাছাকাছি উত্তর মানে সেগুলো দাগে আসবা। দেখা যাচ্ছে ওখান থেকে দুটো একটা প্রশ্ন তোমাদের কনফার্ম হয়ে যেতে পারে, যেগুলো এখন তো পারবা না সেটার কথা বলছি আমি। এবার দেখো চান্স মার্ক, নেগেটিভ মার্ক নেই। এবার চান্স মার্ক মতো, অর্থাৎ কত পেলে তুমি নিশ্চিত চান্স পাবে। যদি তুমি 70-এর মতো নাম্বার পাও, 65+ বা 70 নাম্বার পাও, অবশ্যই তোমার কি চান্স নিশ্চিত হবে। সুতরাং তোমাদেরকে যদি এখন থেকে একটু প্রিপারেশন নিতে পারো এবং প্রস্তুতিটা ভালোভাবে সম্পন্ন করতে পারো, তাহলে অবশ্যই নার্সিংয়ে তোমাদের চান্স পাওয়াটা সম্ভব। এরপরে আমার ফেসবুক পেজ রাসেল স্যার 90 ফলো দিয়ে রাখতে পারো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও বিভিন্ন তথ্য তোমরা কি সংগ্রহ করতে পারো এবং নার্সিংয়ে ভর্তি হতে চাইলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।